Hello, assalamu alaikum everyone. This is Tabassum Parisa. Today I'll be showing you this makeup tutorial. So let's get to the video. Firstly, আমি আমার লিপসটাকে ময়শ্চারাইজড রাখার জন্য ইউজ করছি নিক্সের ফ্যাট অয়েল। এটা অনেক ভালো একটা লিপ অয়েল। এরপর ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা সিরাম। ফুল ফেসে ভালো মতো মাসাজ করে নিচ্ছি। আজকে যেহেতু আই মেকআপটা আগে করব, সো আমি আইব্রাউটা ফিল ইন করে নিচ্ছি আই ম্যাজিকের একটা আইব্রাউ জেল দিয়ে। বেশি ড্রামাটিক আইব্রাউজ করব না, একদমই ন্যাচারাল একটা আইব্রাউ রেখেছি। এরপর আমি আমার আইলিডে জুভিয়াসের আই এম ম্যাজিক কনসিলারটা ইউজ করছি, ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা খুবই ভালো, অনেক ফুল কাভারেজ, সো আমার আইলিডে এটাকে আমি আইশ্যাডো বেস হিসেবে ইউজ করছি। এরপর একটি বেজ কালার শ্যাডো দিয়ে আমার আই বেসটাকে আমি লক করে নিচ্ছি। আইয়ে যদি কোনো ধরনের ক্রিজ থাকে সেটাকে আগে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে এরপর আমি সেট করছি একটা বেজ কালার শ্যাডো দিয়ে। রেভলিউশনের রক্সি প্যালেটটা ইউজ করছি আই শ্যাডো প্যালেট হিসেবে। ফার্স্টে এই লাইট ব্রাউন কালার শেডটা দিয়ে একটা আইলাইন ক্রিয়েট করছি। এটা হচ্ছে আমার একটা গাইডলাইন হিসেবে কাজ করবে যে আমি আই লুকটা কোথা থেকে করব। এরপর ডার্ক কালার একটা ব্রাউন শ্যাডো নিয়েছি। এই যে লাইট কালার ব্রাউন শ্যাডোটা ইউজ করেছি ওটার উপরই এটা ইউজ করছি। তারপর এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। তার উপরে আমি একটা ব্ল্যাক কালার শ্যাডো নিয়েছি যাতে কালারটা আরেকটু ডিপ হয়। তারপর ভালো মতো একটা ফ্ল্যাট টপ ব্রাশ দিয়ে এটাকে একদম ব্লেন্ড করে নিচ্ছি যাতে কালারটা হালকা গ্রে গ্রে একটা ভাব আসে। যত ব্লেন্ড করবেন আই মেকআপ তত সুন্দর হবে আই লুক, সো ব্লেন্ড করাটা একদম মাস্ট। এরপর আমি ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে আমার আইয়ে একটা উইং ক্রিয়েট করছি। আইলাইনার দিয়ে যেভাবে উইং ক্রিয়েট করা হয় ওইভাবে একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে আমি উইংটা ক্রিয়েট করছি। এরপর আমি একটা ফ্ল্যাট টপ ব্রাশ নিয়েছি, ওটা দিয়ে এজেসগুলো আমি ভালো মতো স্মুথ করে একদম ব্লেন্ড করে ফেলছি। তার উপরে লাইট কালার একটা ব্রাউন শ্যাডো দিয়ে আমি সবগুলো কালারকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন খুব সুন্দর করে ব্লেন্ড হয়েছে। এরপর সেম পাশের চোখটাও করে ফেলবো। এই তো ডান আমার পাশের চোখটাও। মাঝখানে যে গ্যাপটা আছে ওখানে একটা বেস হিসেবে হোয়াইট কালার আই শ্যাডো ব্যবহার করছি। এরপর ফেন্টি বিউটির এই হাইলাইটারটা ইউজ করব। সেম যেই জায়গাটাতে হোয়াইট বেস ইউজ করেছি সেম জায়গাতে হচ্ছে হাইলাইটার ইউজ করছি। এরপর একটা টিস্যুতে মাইসেলার ওয়াটার নিয়ে এই যে আই মেকআপটা সুন্দর করে শার্প করছি যাতে কোনো ধরনের যা ফল আউট হয়েছে সবগুলো মুছে যায়। এখন শুরু করব বেস মেকআপ। ফার্স্টেই নিয়ে নিয়েছি শি গ্ল্যামের প্রাইমারটা। এটা খুবই ভালো দেখলাম আমি ইউজ করে, আজকে ফার্স্ট টাইম ইউজ করেছি। খুবই গ্রিপিং একটা প্রাইমার, একদম সুন্দর স্টিকি হয়েছিল আমার ফেসটা। এরপর আমি এলফের হেলো গ্লো লিকুইড যে ফাউন্ডেশনটা আছে ওটা ইউজ করছি। এটা আমার ফার্স্ট টাইম ইউজ করা, সো এইটা অনেক অনেক গ্লো দেয়। মানে আপনি ক্যামেরাতে যে জানা গ্লো দেখাচ্ছে বাস্তবে এর চেয়ে বেশি শাইনি একটা গ্লো দেয়। সো আমার জন্য এটা খালি ইউজ করাটা পসিবল না। আমি কোনো ফুল কাভারেজ ফাউন্ডেশনের সাথে যেটা খুব থিক বা ম্যাট ফর্মুলা সেটার সাথে মিক্স করে এটা ইউজ করব, নইলে আমার চেহারা এমনি অয়েলি, তার উপর আরও বেশি অয়েলি অয়েলি একটা লুক দিয়ে দিবে। বাট যাদের ড্রাই স্কিন তারা এটা ইজিলি ইউজ করতে পারবেন। আই বেস হিসেবে জুভিয়াসের যে আই এম ম্যাজিক কনসিলারটা ইউজ করেছিলাম ওইটাই এখন ফেসেও ইউজ করছি। এইটা অনেক অনেক থিক একটা ফর্মুলা, একদম ফুল কাভারেজ। সো ফাউন্ডেশনটা যেহেতু আমার লাইট কাভারেজে ছিল আমি এই জন্য ফুল কাভারেজের একটা কনসিলার ইউজ করেছি। এই কনসিলারটা অনেক ভালো, অনেক ক্রিমি অ্যান্ড ফুল একটা কাভারেজ দেয়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, একদম আমার খুব পছন্দের একটা কনসিলার এটা। এরপর আমি পাউডার ইউজ করছি এয়ারস্পনের পাউডারটা। ফার্স্টেই আমি চোখের নিচে যেখানে আমার ক্রিজ হয় সবচেয়ে বেশি ওইটাকে সেট করে নিচ্ছি। এরপর আমি ফুল ফেসটা এই পাউডারটা দিয়ে সেট করে নেব। এরপর রেভলিউশনের সুপার ব্রঞ্জারটা ইউজ করছি। আমি সবসময় আমার চিকবোন যেখানে তার একটু উপর থেকে ব্রঞ্জিং করি এবং ব্রঞ্জারটা আমি সবসময় উপর দিকে করি যাতে আপনার ফেসটা লিফটেড দেখায় আমার। তারপর ডাবল চিন এরিয়াটা একটু ব্রঞ্জিং করে নিচ্ছি, আর নাকটা হচ্ছে আমি ব্রাশটা দিয়ে আলতো করে একটু ব্রঞ্জিং করে নিলাম। চোখে একটু ম্যাক্স ফ্যাক্টরের একটা মাস্কারা লাগিয়ে নিয়েছি। ওয়াটার লাইনে আজকে হোয়াইট কালারের একটা পেন্সিল ইউজ করছি যাতে চোখটা একটু বড় বড় দেখায়। এরপর চোখের লোয়ার আইল্যাশেও মাস্কারা দিয়ে নিচ্ছি সুন্দর করে। অফ ক্যামেরাতে একটা আইল্যাশ পরে নিয়েছি।
জুভিয়াসের বেলা ব্লাশটা ইউজ করছি। এই ব্লাশটাও আমি একটু উপর দিকে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন, মানে আমার চিক থেকে আমি একটু উপর দিকে নিচ্ছি যাতে চেহারাটা লিফটেড লাগে। আমি ব্রনজিং আর ব্লাশ সবসময় এভাবেই দেই। নাকেও একটু ব্লাশ দিব এবং একটু আমার চিনেও একটু ব্লাশ দিয়ে দিচ্ছি। স্টিলার লিকুইড গ্লিটারটা ইউজ করছি। ইনার আই কর্নারে ফেন্টির হাইলাইটারটা ইউজ করছি। এটা খুব সুন্দর একটা হাইলাইটার, খুব সুন্দর পপ করে আর গ্লিটারি একটা এফেক্ট দেয়। লরিয়াল ইনফ্যালিবলের একটা সেটিং স্প্রে ইউজ করলাম। এইবার হচ্ছে লিপস্টিক দিব। ফার্স্টে ইউজ করছি সেফোরার একটা লিপ লাইনার, কালার নেমটা আমার ঠিক মনে নেই, বাট সেফোরার লিপ লাইনারটা এত ক্রিমি, আমি সামনে বাইরের দেশে গেলে আমি এটা আবারও কিনবো, অ্যান্ড সেফোরার আরও যত কালার্স আছে সব কিনবো। এরপর লাইম ক্রাইমের সিন্ডি শেডটা দিচ্ছি। এই কালারটা অনেক সুন্দর, একটু বেশি ডার্ক হয়ে যাওয়াতে আমি জেফরি স্টারের একটা হোয়াইট কালার লিপস্টিক নিয়েছি, যাতে ওমব্রে একটা এফেক্ট দেয়। এইবার কুইক একটা আউটফিট ট্রানজিশন করব। এই তো, এরপর হেয়ার একটা ট্রানজিশন করব। এই তো, দিস ইজ মাই ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আই লুকটা খুব সিম্পল বাট গ্ল্যামারাসও। সো আই হোপ আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। আজকের জন্য জানাচ্ছি বাই।